হোম সুইট হোম দাদু বাড়ি। চলো কে এসছে? ভালো আছো আপা? গুড মর্নিং এভরিওয়ান এন্ড ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ। আজ হচ্ছে 25th অফ অগস্ট, টিউসডে। ঘড়িতে এখন সময় বাজে পুরো 10টা। আর এখানটাতে দেখো সকালবেলা কি হলো। আচ্ছা, সকালবেলা ঘুম থেকে উঠে আমাদের চায়ের পর্ব কমপ্লিট হয়ে গেছে। আর এখন এই যে সবার জন্য ব্রেকফাস্টও বানিয়ে নিয়েছি আমি। আর এখানে ডিমটা সেদ্ধ করতে দিয়েছিলাম, ডিমটা ছিলে নিয়েছি। আমি বললাম একটু লুচি তরকারি করি, বাট কারোর শরীর দিচ্ছে না, বলছে না লুচি তরকারি না, নর্মাল রুটি খাবো। এবার রুটির সাথে কী করবো, রুটি আর আলু ভাজা করেছি, ডিম সেদ্ধ আর রয়েছে টক দই। এই হয়ে গেছে, এবার চলো খেতে দেবো। এই যে এখানে সবার জন্য দিয়েছি খাবারটা বেড়ে। না দই খাও, দইটা তো ভালো জিনিস। আর এটা ঘরে পাতা দই, কেনা নয়। কি ভালো লাগে? তোমরাই তো বললে লুচি খাবে না। ভালো লাগে তাই মানে সব সময় না। ও কিছু দেবো না, তোমার দি দই। দিচ্ছি। ওরা ব্রেকফাস্ট করে বেরিয়ে যাবে, 11টা না 11:30 ট্রেন ধরবে মনে হয়। বেশ ভালোই লাগছে, মানে সকাল পর্যন্ত ভালো সময় কাটালাম। এখন হচ্ছে খাওয়া দাওয়া করে বেরোবে। ইনু এখনও ঘুমোচ্ছে, আজকে ওর একটু রাতে প্রবলেম হয়ে গেছিলো, কী হয়েছিল আমি একটু পরে বলছি, কিন্তু এখনও ঘুমোচ্ছে, এখন ঠিক আছে। তোমরা একটু ইচ্ছে করে কিছু একটা ভুলে রেখে দেন আর আবার আসতে পারো। মনে হচ্ছে আমি ইচ্ছা করে ভুলে যাই ভাই। না না ইচ্ছা করে না, তা কি ভুলে যাই সেগুলো নিতে আসতে হবে, আবার কি করা যাবে? কিছু যদি নেই, ক্রেডিট কার্ড টার্ড কিছু একটা রেখে যা। আমার ক্রেডিট কার্ড এখানে ছিল তো কাগজের উপরে, তাহলে সেই তো মনে হলো। আরে কেউ ইচ্ছা করে কোনোদিন রেখে দেয় না। না না ঘড়িটা রান্নার বাড়ি ছিল, আমি ইচ্ছা করে রেখে এসেছি, রান্না আমার দিতে আসছে। তোমরা ইচ্ছে করে এর বাড়ি রেখে আসো না, আবার বন্ধুরা দেখা করতে পারবে, ঠিক আছে? তোমাদের শুধু বাহানা চাই। মোটেও না, মোটেও না, হাসি লাগে না। সময় না, ওই যে কথা, আমি ইচ্ছা করে রেখে যাই না, ভুলে যাই, সিরিয়াস কি করবো? আবার চলে আসবে, এরকম খুব ভালো লাগলো। মানে শর্ট টাইমের জন্য টেবিল ল্যাম্পের লিংকটা আমাকে দিও তো। এই টেবিল ল্যাম্পে এটা খুব ভালো। এটা ওই কাঠের নিলে ওই রিভিউ দেখে নিয়েছিলাম আমরা, এটা কাঠের নিলে নষ্ট হয়ে যাচ্ছে, ঘুণ ধরে যায়। কিন্তু এই জিনিসটা এই তো দেখো, এটা কাঠের উপরে ইয়ে দেয়া, না কাঠ না, ওগুলো না, প্লাইটা প্রসেসড না, না প্লাই আলাদা জিনিস। হ্যাঁ, আর প্রসেসড হচ্ছে ওই কাগজ ফাগজ দিয়ে কিভাবে এটা ইয়ে করে করে। নিয়ে যাবে মা, এটা নিয়ে যাবে, ঠিক আছে নিয়ে যাও। না না রেখে দিস ভাই। এবার জমি কেনার পরে বলছে চলে যায় বাবু, টাকা চলে যায়, 5 লক্ষ 10 লক্ষ টাকা চলে যায়। তোমাদের যে একটা করে মেয়ে হয়ে গেছে, তোমাদের এই ব্যাচেলারের হ্যাংলামো জিনিসগুলো তোমাদের জানে। কি হচ্ছে ভাই? এটা হচ্ছে না, এটা হচ্ছে মাল টানছে আবার একটা কাজ করো মা, জুতোটা তুমি ঘরে নিয়ে যাও। ঠিক আছে বেবি, ও বেবি। না না, আমাদের সোনা গুড বাচ্চা, কিন্তু খুব ভালো মেয়ে আমাদের। এই মেয়েদের কি করে বিয়েটা দেবো? হ্যাঁ সোনা বাচ্চা একদম। তোমরা যদি ভালো হও, তোমাদের জামাইগুলো ভালো। হ্যাঁ, আমরা চাই আমাদের জামাই জানো একা থাকে। তার মানে মানে জামাই মেয়েরে নিয়ে জানো আলাদা আলাদা থাকে। মানে আসল গল্পটা হচ্ছে এখানেই। হ্যাঁ বাই বাই। আসবে, হ্যাঁ বুনু উঠেই কাঁদবে যে দিদি কোথায় গেল। আবার এসো, তুমি তো আসবে, ওদেরকে নিয়ে এসো। ওরা হচ্ছে কি এখানে টোটো চলে এসছে, টোটো নিয়ে যাবে বারাসাত স্টেশন, তারপর ওখান থেকে ট্রেন। ওদের বাড়ি হচ্ছে বনগা। ভাইকে একটু বলবি তাড়াতাড়ি চালাতে।
এটা দিয়েই যাবি, ওই দিক দিয়ে যাস না, এটা দিয়েই যা। এটা খুলে দেবো। জানো তো আজকে না ইনায়ার রাত্রিবেলা একদম ঘুম হয়নি, ও খুব ডিস্টার্ব ফিল করেছে। ওটা ওরও দোষ নয়। দেখি মা এখন আর আছে আছে আর এবার সকাল আমি না ও এমনি ঘুমিয়েছে আজকে লেটে, এবার 2-2:30টার দিকে আমি দেখি ওর পুরো গায়ে সে অ্যালার্জির মতো চাকা 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 চাকা, পুরো মুখে সব জায়গায় বেরিয়েছে। শুধু মেয়ে আমার চুল করছে, তখন থেকে মেয়েকে কোলে করে নিয়ে বসে আছি। আমি মনে 4টের দিকে অ্যালার্জির ওষুধ দিয়েছি, তারপরে গিয়ে আমার মেয়ে ঘুমিয়েছে, মনে হয় 4:30-5টা নাগাদ ঘুমিয়েছে। বলো কি হয়েছিল তুমি জানো? তোমার গায়ে এরকম চাকা চাকা চক্র বক্রা হয়ে গেছিল, মুখটা পুরো ভরে গেছিল। ওটা অ্যালার্জি, দেখে অ্যালার্জি, ডাস্ট অ্যালার্জি হচ্ছে। বাবা এখানে ঝাড় দিচ্ছে আমার সাথে। হ্যালো খাই মা এখানে ঝাড় করছে, আর বাবা এখানে আমার সাথে দুতুন করছে। কে দুতুমি করছে? কে দুতুমি করছে? তুমি। আমি দুতুমি করছি? আচ্ছা তুমি বলো, এখানে এসো, এখানে এসো। কে দুতুমি করছে? তুমি। আমি। মা এখানে নাচি দিয়েছে, নাচি খাচ্ছি। এদিকে নাচি, এখানে আমার মা বসে আছে। কোথায় মা? বেঁচে। কোথায়? কিভাবে কিভাবে ধরছে বল? বন্ধুর সাথে মা এখানে বসে আছে। কি করছে মা এখানে বসে? আমার সাথে দুতুন করছে। তোমার সাথে আমি দুষ্টুমি করলাম? কি দুষ্টুমি করলাম? হ্যাঁ, আর কি খাচ্ছ তুমি এখন? আচ্ছি কি? আচ্ছি লস্যি? আমাকে একটু দাও না মা। ওয়াও, ইনু খুব ভালো বাচ্চা। ইনু সব শেয়ার করে খায় মামা পাপাকে, তাই তো? কিন্তু ইনু এখন তোমার কাজ শিখে গেছে, তোমার কিন্তু আর দরকার নেই। বাবা তাই মা, তুমি আমার ব্লগ বানিয়ে দেবে? দিল না আজকে, দিল তো। থ্যাংক ইউ মাম্মা। ওয়েলকাম। তুমি আমাকে একটু মাঝে মাঝে হেল্প করে দেবে, মাঝে মাঝে একটু। আমার কলেজের টুকরো পাপা না, আমার কলেজের টুকরো তুমি। পাপা। পাপা আমার হচ্ছে সুইট হার্ট। পাপাই। পাপাই হ্যাঁ না মা, তুমি আমার হৃৎপিণ্ড। পাপা পাপা। তুমি আমার হৃৎপিণ্ড। তুমি ভালো আছে না? ছোট বাবাকে ভালো আছে। এগুলো কোথা থেকে শিখেছো? আমি ভালোবাসি না। আমাকে তুমি ভালোবাসো না? না। কাকে ভালোবাসো? পাপাকে। পাপাকে বাসলেও হবে মা, কোনো অসুবিধা নেই। তোমাকে ভালোবাসি না। ভালোবাসি নে? কেন ভালোবাসি নে? হচ্ছে একটা ভঙ্কু আছে, আমাদের একটা ভঙ্কু আছে, ওরকম বলতে নেই। বলো মা তোমাকে অনেক ভালোবাসি। তোমাকে তো আমি অনেক ভালোবাসি, তুমি আমাকে না বাসতে পারো, কিন্তু আমি তোমাকে অনেক ভালোবাসি। তুমি বলো আমার মা আমি sweetheart। তোমাকেও ভালোবাসি। তোমাকেও ভালোবাসি। হ্যাঁ তাহলে বলো যা, তুমি আমার কলিজার টুকরা। আমার ঘরদোর একটু সেট করা হয়ে গেছে, আর এই যে ইনায়া এখানে লস্যি খাচ্ছে আর নিজের ব্লগই দেখছে। ওকে যখনই বলি মা কি দেখবে, বলছে এই ছোট ইনু দেখবো, ছোটবেলার ইনু। তো সেটাই দেখছে। আর এদিকে চলো রান্নাঘরে কি করছি দেখায়। চল মাম্মা, কেন লাগাচ্ছ এখন? ছোটবেলায় ইনু দিচ্ছি, দাঁড়াও আমি ভাতটা দেখে আসি। সিঙ্কে অনেকগুলো বাসন জমে আছে, এগুলো তো ক্লিন করবো। আর এই পাশে দেখো আমি ভাতটা বসিয়ে দিয়েছি। আর আজকে রান্না বলতে আমাকে কিছুই করতে হবে না, কারণ দেখো এখানে ভিন্ডি ভাজা এতটা আছে, এখানটাতে ডাল আছে, এদিকে ধরো চিকেন আছে, আর যেটা হচ্ছে এই যে দেখো বেগুন ইলিশ কতটা আছে। তাই জন্য এখন কিছুই রান্না করতে হবে না, ইনুর ওই চিকেন দিয়ে হয়ে যাবে আর আমাদের এটা দিয়েই হয়ে যাবে। আমার তো মনে হয় রাতেও আর রান্না করতে হবে মানে হবে না, এতটা পরিমাণে কোয়ান্টিটিতে আছে। তো দেখা যাক, এখন এই চলো ওর ভাতটা হতে থাক। আমি এই যে রান্নাঘরের সিঙ্কে যে কটা বাসন রয়েছে সেইগুলোকে ক্লিন করে নিই, তারপরে হচ্ছে গিয়ে ইনায়াকে স্নান করাবো এবং আমিও স্নান করবো। এখানে পাপা গান করছে আর মেয়ে নাচ করছে, তাই তো? তোমার চোখে যে স্বপ্ন, তাই দেখি যেদিকে তাকাই, তুমি আছো এত কাছে, তা
কে কাল বিয়েতে গান করছে পাপা? কাল বিয়েতে? রনির বিয়েতে। তুমি ছিলে রনির বিয়েতে? হ্যাঁ, তুমি ছোট্ট ছিলে, তুমি ছোট্ট ছিলে। গুড আফটারনুন এভরিওয়ান। স্নান করে ইনায়াকে খাইয়েও জামান একটা কাজ করছিল, প্রথম থেকে জামান একটা কাজ করছিল, তাই নাকি কি করবো বসে বসে আগের একটু ব্লগগুলো দেখছিলাম। সানির বিয়ের ব্লগ দেখলাম, তারপরে রনিরটাতে এলাম। আর রনির বিয়ের এই পার্টটাতে আছে আমরা এত মজা করেছিলাম, এত আনন্দ করেছিলাম, তার কিছুটা অংশ তোমাদেরকে তুলে ধরেছিলাম, পুরো তুলে ধরতেও পারিনি আমি। সেই স্মৃতিগুলো তাজা হচ্ছে এখন। এই ব্লগটা কিন্তু একটা খুব ভালো জিনিস, বলো যে সব মেমোরিগুলোকে না আমরা ঢেকে যায়, আমরা দেখতে পাই। এই যে যেন দেখছি, যেন মনে হচ্ছে আমরা সেই দিনটাতে ফিরে গেছি, মনটা ঠিক ওই দিনে চলে গেছে, তাই না? দেখো এখানে সবাই আমার শ্বশুর মশাইরা আছে, সব শ্বশুর। না, আমার বাপের বাড়িতে না সবাই ভীষণ ফ্র্যাঙ্ক, শ্বশুর শাশুড়ি শালি শালা সবাই ওখানে প্রেজেন্ট। মানে ইভেন বিয়ে টিয়েতে যেখানে মজা করার সময়, সেখানে মানে আমার মাদের বা মাসিদের বা মামাদের মজা করো, মেয়ে জামাই ছেলে বৌমারা মজা করো, হ্যাঁ সব হচ্ছে শ্বশুর মশাই শাশুড়ি মা সব বসে আছে, কিন্তু সবাই চায় যে বাচ্চারা আনন্দ করুক, মজা করুক, এবং বাচ্চাদের আনন্দ দেখে আমাদের বাবা মারা তারপরে সবাই হচ্ছে খুশি হবে এটা দেখে। আর জামার না থাকলে তো মজা নেই, মানে ওকে ছাড়া যেন কোনো কিছুই হয় না, সেটা এই বাড়িতে বলো আর ওই বাড়িতে বলো, মানে আমার বাপের বাড়িতে বলো আর আমার শ্বশুর বাড়িতে বলো, ও এই কী করছে, ওকে ছাড়া যেন কেউ কিছু ভাবতেই পারে না। ও না থাকলে মজা আনন্দটা হবে না, কারণ এই যে মজা বা আনন্দের যে এনভায়রনমেন্টটা না সবাই ক্রিয়েট করতে পারে না, যেটা ও ক্রিয়েট করতে পারে, এবং ও ক্রিয়েট করলে এবার আমরা সবাই হুল্লোড় করি। আমি সত্যি খুব লাকি যে আমি এরকম একটা হাজবেন্ড পেয়েছি, সত্যি আমি খুব লাকি। তুমি আছো এত কাছে, তোমার চোখে যে স্বপ্ন। আচ্ছা, স্বপ্ন দেখলে আমাকে খেতে হবে? চলো খেতে হবে, আমার খুব খিদে পেয়েছে। মানে গান কি তোমার স্বপ্নকে খেতে দেবে? তো ভাবো, চলো। আরে বাবা, হাততালি কোথায়? হাততালি। লাস্টে সানির লাস্টে কিন্তু এফবি ছিল, কি যেন গানে নেচেছিল, কি একটা গানে নেচেছিল, ইনু তাতলু ইনু চলে গেল। এই যে ফোন পাচ্ছি না এখন, এই যে ফোন হারিয়ে গেছে, দেখো ফোন পাওয়া যাচ্ছে না। এইবার কার গান? তোমায় পেতে। কে গান করছে? নাচো নাচো। পাপার গান ভালো। এরকম 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 এরকম। চলো খিদে পেয়েছে আমার। ওর তো পেট ভর্তি, চলো ওর তো খাওয়া হয়ে গেছে। বঙ্কু 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 লাগবে লাগবে। ও কলিজার টুকরো, তোমাদেরকে আর কি মেনু দেখাবো বলো? মেনু তো কিছু দেখানোর নেই, কারণ আমি কিছুই আজকে রান্না করিনি, শুধু ভাত করেছি, এই যে ভাত। আর এখন সবাই জানে কি কি খাবে তুমি? চিনি। আচ্ছা, এরকম বাচ্চা কি দেখেছো কোথাও যে শুধু চিনি খেতে চায়? চিনি এক প্রকার বিষ, এটা কেউ খায়? চলো দই দেবো, চলো চলো দই, জ্যাগরি পাউডার দিয়ে দই খাবে। বন্ধুরা, এখন ইনু ঘুম থেকে উঠে গেছে, এখন কি খাবে ইনু? কি খাবে? এগ রোল। হ্যাঁ তুমি কি ঘুমিয়ে স্বপ্ন দেখছিলে এগ রোলের? হ্যাঁ, এগ রোলের স্বপ্ন দেখছিলে তুমি ঘুমিয়ে? ওরকম করে না, দেখেছে ঘুম থেকে, মানে ও মনে হয় ঘুমিয়ে স্বপ্ন দেখছিল এগ রোলের। ছাড়ো, এটা করে না, এটা করে না, এটা করে না। তুমি তো দেখো দেখো, এ বাবা, দেখো বেবিটা কত দুষ্টু, দেখো দেখো কত ঘুম থেকে উঠে কত দুষ্টু করছে। দেখো, তোমাদের বাড়ি কি এরকম বেবি আছে যে ঘুম থেকে উঠে দুষ্টু করে? ওইদিকে হা করো তো দেখি। ই বাবা। গুড ইভিনিং এভরিওয়ান। দেখলেই ইনায়াকে জাস্ট আমি এমনি বলেছিলাম মা সন্ধ্যাবেলায় রোল বানিয়ে দেবো, আমার আটা মাখা ছিল, তো বললো ঠিক আছে মা। ঘুম থেকে উঠেই ও শুরু হলো, মা আমার রোল কই, মনে থাকে বলে নাও আবার। তা আমি এখানটাতে ওর জন্য রোল বানাচ্ছি, আর এটা ময়দার নয় আটারই বানাচ্ছি, এবং আমি বাটার দিয়ে ফ্রাই করবো, ঠিক আছে? বাটারটাও নিয়ে রেখেছি। আর এটাকে দেখো,
কি করছে মানে আমি যখন এইরকম রান্নাঘরে কিছু করি ও ঠিক এই সমস্ত জিনিসপত্র নিয়ে খেলাধুলো করে। এটা কি করছো তুমি রান্না? কি রান্না হচ্ছে? লস্যি? তাহলে ওখানে চিকেন হচ্ছে আর আর কি করছো? চলো মাম্মা চলো। এই যে ইনায়ার এগ রোল, এটা ইনায়ার নয়, আমাদের তিনজনেরই এটা সন্ধ্যের টিফিন হয়ে যাবে। এটা তো আর ইনায়া একা খেতে পারবে না। চলো ওইদিকে চলো। কি বলবো দেখো, মানে দোকান দিতে শিখেছে আমার মেয়েটা। এই সময় দেখি এখানে দেখো কেমন হলো। আচ্ছা আমি তুলছি, খেয়ে নাও, চলে এসো। যখন আমি নিজেই বানিয়েছি কিন্তু নিজেই তারিফ করছি, ভালো হয়েছে কিন্তু। আর পুরোটাই বাটার দিয়ে বানিয়েছি, এটা আমি এক ফোঁটাও তেল দিইনি। কই যেমন না। ঘড়িতে এখন রাত্রি 10:30 বাজে। আমাদের আবার এক্ষুনি একটা ইনস্ট্যান্ট ডিসিশন হলো, যেমন বললো চলো অনেকদিন বাড়ি যাওয়া হয়নি, বাড়ি থেকে ঘুরে আসি। আর ইনায়ার সাথে অনেকটা সময় আজকে ওর সাথে কাটালাম অফ ক্যামেরা, অনেক খেলাধুলো করেছি, তাই তো মা? তুমি কি করছো এখন? বাস করছো, বাস ঠিক আছে করো। কি করছো? কেন ওকে জ্বালাও তুমি? তুমিও পারো। তা আমি এখানে এই যে ব্যাগটা গোছাচ্ছি। আমি তো কিছু নিয়ে যাবো না, আমার সব কিছু ওখানেই থাকে। শুধু মেন হচ্ছে ইনায়ার জামা কাপড়, ইনায়ার সব কিছুই মোটামুটি ঢোকালাম। আর হচ্ছে জামানের একটা দুটো নেবো, ব্যাস এই হচ্ছে আমাদের সফরের। এখন না কি হয়, আমি যেহেতু ওইখানে জামা কাপড় কিছু রাখি, মানে আমার থাকে ওখানে জামা কাপড়, তাই জন্য কি হয় না সব সময় যে প্রচুর জামা কাপড় নিয়ে যেতে হয় সেটা আর হয় না। মানে বসিরহাটের বাড়িতে, মালদা গেলে তো নিয়ে যেতেই হবে, দূরের যেহেতু যায়নি, বাট এইখানটা তার অতটা চাপ হয়ে যায় না। চলো ব্যাগটা গুছিয়ে নিই, তারপরে হচ্ছে গিয়ে আমরা শুয়ে পড়বো আজকে তাড়াতাড়ি। আর আজকের এই ব্লগটা এখানে এন্ড করছি না, বাড়ি গিয়ে এন্ড করবো। তোমরা অনেক দিন ধরে বলছিলে দিদি অনেক দিন বসিরহাটের মালদার ব্লগ দেখতে পাই না, এবার পাবে দেখতে। আবার ব্যাক টু ব্যাক বসিরহাট আর মালদার ব্লগ। সবাই বলছিলে ইনুর স্কুল শুরু হওয়ার আগে তোমরা একটু ঘুরে নাও, ঘুরে এসো। ওর স্কুল যখন শুরু হয়ে যাবে তখন তোমরা পারবে না, মানে যখন ওর ছুটিগুলো ছাড়া আমরা বেরোতে পারবো না। ডেফিনেটলি এটা তো অবশ্যই তোমরাও খুব ভালো বলেছো। তো আমাদের এই যে আবার শুরু হলো এখন ঘোরার ব্লগ, দেখতে থাকো। ঘড়িতে এখন বাজে পুরো 12:10। আমরা এই যে বসিরহাট এসে নামলাম। টাটা করে দাও মা। ট্রেনটা ফাঁকাই ছিল, আর দেখলাম যে আমাদের ভাগ্যটা বেশ ভালো, ওয়েদারটাও বেশ, মানে রোদ্দুরটা কমে গেছে। বলো সুন্দর, না হলে খুব কষ্ট হতো। হ্যাঁ চলে গেছে, আবার বাই বাই করে দাও। আবার বলো আবার দুদিন পরে দেখা হবে। ঘেমিয়ে গেছি না। কি খাবে মা এখন? কি আখের নস খাবে? আখের নস তো চল। হ্যাঁ পাপাও খাবে। ওরে বাবা রে কি ভিড়, আমরা তো টোটোয় উঠে গেছি আর জ্যাম, প্রচুর জ্যাম, দেখেছো? কোন গাড়িতে? তুমি আখের রস খাবে তো? ইনো আখের রস। আচ্ছা বলে তো 1 না 2? এই যে 1 খাবে না 2 খাবে? 1 খাবে। ঠিক আছে চলো দেখি কোথায় আখের রস পাচ্ছি, আমি দাঁড়াবো, ঠিক আছে? আচ্ছা আসলে গরম লাগছে তো তাই না আখের রসটা খাবে করছি। এই ব্যাগটা একটু ধরো পড়েছে। হ্যাঁ মা, বসিরহাটে এলে না এই যে জেলখানাটার পাশ দিয়ে যখন ক্রস করি আমার খুব কষ্ট হয়, যে কোনো কিছু হলেই ওই তো জেলের মধ্যে পুরে দেয়। আর সব দেখাও, বলো ওই যে জেল দেখলে মা জেলটা। আর কি বলতো ওই বাড়ির লোকেরা ওই বাইরে থেকে এসে কথা বলে তো মানে কেমন একটা যেন লাগে। তুমি এখানকার সিস্টেমটা একদম এই রোডের উপরেই আছে। হ্যাঁ তাই জন্য এবার অনেকটা বাউন্ডারির মধ্যে হলে না অতটা মানে চোখে পড়ে না, আর এটা একদম সামনে। জেল মানে দেখলে না একটা বড় ঘেরা মতো ছিল। ওটা কি মা ওইখানে যদি যারা দুষ্টু করে, যারা অন্যায় করে, ঠিক আছে, তাদেরকে পুলিশ এনে ওইখানে ধরে রেখে দেয়, ঠিক আছে? যে মায়ের কথা শুনে না, শুনবে তো? হ্যাঁ ইনো তো শোনে। মামা দেখো রিভার, এটা ইছামতি। এটা কি বলে জানো? কি বলো তো? নদী। নদীকে ইংলিশে কি বলে? কি বলে? রিভার। হ্যাঁ ও কি সুন্দর ওয়েদারটা হয়ে গেল। হ্যাঁ মা নৌকা, জল প্রচুর, বর্ষাকাল না, জোয়ার চলছে তো। ওফ কি ঠান্ডা হাওয়াটা লাগছে, আরাম লাগছে।
আমরা এই যে ইচ্ছামতি নদীর মানে বসিরহাট ব্রিজ যেটা সেটা ক্রস করছে। আমাদের বাড়ি তো ব্রিজের ওই পারে, যারা এদিকে থাকো তারা জেনে থাকবে। আর দেখো জল যেন টই টুম্বর নদীতে। হবে ইনু তুমি খাবে তো? কেন ওপেন রেখে দিচ্ছে। আগে খুব ভালো লাগতো, এখন এই যে ঘর মতো করে একটু দাঁড়ান বাবু। নাও। আজকে যে ইনুর কি হয়েছে, ট্রেন থেকেই বলছে মা আখের রস খাবো, আখের রস খাবো। তো পেলাম, আবার এদিকে মনে হচ্ছে মেঘ করেছে, বৃষ্টিও আসবে, তাড়াতাড়ি যেতেও হবে। নাও। আমার আর ইচ্ছে হচ্ছিল না, তা নিয়ে নিয়ে এই যে 1 গ্লাসই নিলাম। ইনু আর ইনু পাপা আর খাবে না, পাপাকে দেবো। নাও, খাবে খাবে, আস্তে আস্তে খেয়ে নাও। ইনায়া দেখো না ঘুমিয়ে পড়েছে আখের রস খেয়ে। আর আমরা এই ভেতরে রাস্তায় ঢুকলাম আর বৃষ্টিটাও বাবারে শুরু হলো। দেখি মাম্মা, রাস্তাটা এত খারাপ হয়ে গেছে। আরে বাবারে। ঠিক আছে, একটু ওয়েদারটা ভালো হয়েছে তো, ঠান্ডা ঠান্ডা হাওয়াটা দিচ্ছে আর ঘুমিয়ে পড়েছে। গ্রামের দিকের এই রাস্তাগুলো একবার খারাপ হলে খুব বিপদ। খুব বিপদ, আর এ ঠিক হতে চায় না। তাই বলছি এটা ঠিক হবে না। ওই ট্রেনটা 10 মিনিট লেট ছিল বলে ট্রেনটা আমরা পেয়ে গেছিলাম। তাই দেখো আমরা একদম 1টার মধ্যে বাড়ি চলে আসলাম। এর পরের ট্রেনটা দেখলে না অনেকটা লেট হয়ে যেত, ওর ইনায়ার কষ্ট হয়ে যেত বলো। ও বাবা, হোম সুইট হোম। আসল জায়গায় এসে ইনু ঘুমিয়ে পড়লো। দাদু বাড়ি দাদু বাড়ি দাদু বাড়ি করে কয়েকদিন ধরে লাফাচ্ছে। চলো মা, হোম সুইট হোম দাদু বাড়ি। চলো মা। মামা নামো 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 নামো। চিনতে পেরেছো? কে এসছে? হ্যাঁ চলো চলো ভেতরে চলো। কি হলো? চলো, লজ্জা পেয়ে গেলে? এই যে দাদার সাথে বল খেলবে ফোনে, প্রতিদিন বলে ইনু দাদা এসো বল খেলবো। চলো, ভালো আছো আপা?